গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা কিভাবে বিকাশ অ্যাপ থেকে ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন, কিন্তু সেখানে কিছু লিমিট ছিল। যেমন 6 থেকে 7টা ব্যাংকেই আপনি চাইলে টাকা পাঠাতে পারতেন, কিন্তু নগদ অ্যাপের মাধ্যমে আপনি চাইলেই যে কোনো ব্যাংক অ্যাকাউন্টেই টাকা পাঠাতে পারবেন, যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের এগেইনস্টে কোনো ভিসা কার্ড থাকে। সেক্ষেত্রে অর্থাৎ আপনি যেই ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছেন সেই ব্যাংকের এগেইনস্টে আপনার একটি ভিসা ডেবিট কার্ড থাকতে হবে। নগদ অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে যেই কার্ডটি প্রয়োজন পড়বে তার একটি ডেমো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে একটি কার্ড নাম্বার রয়েছে বা কার্ড ডিজিট রয়েছে, যেই ডিজিটটি আপনার কাজে লাগবে। অবশ্যই আপনার কার্ডের নিচে খেয়াল রাখবেন ভিসা নামে একটি অপশন থাকবে। আরেকটি বিষয় এখানে বলে রাখছি, সেটা হচ্ছে যে কার্ডের ইনফরমেশন কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, এটা অনেক সেন্সিটিভ একটি জিনিস। প্রথমেই আমি লিমিট নিয়ে কথা বলছি, অর্থাৎ আপনি ডেইলি বা মান্থলি কত টাকা ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। নগদ অ্যাপে সেন্ড মানি এবং ট্রান্সফার মানি দুটোই একই জিনিস, অর্থাৎ আপনি যদি ট্রান্সফার মানি করেন সেক্ষেত্রে সেন্ড মানির যে লিমিট থাকবে সেই একই লিমিট আপনি ট্রান্সফার মানিতেও পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন সেন্ড মানি এর ট্রানজ্যাকশন লিমিট 50, অর্থাৎ আপনি দিনে 50 বার সেন্ড মানি বা ট্রান্সফার মানি করতে পারবেন এবং এর অ্যামাউন্ট হবে 25,000-এর মধ্যে, অর্থাৎ আপনি চাইলেও 25,000 টাকার বেশি একদিনে সেন্ড করতে পারবেন না। এরপরে যদি আমরা মান্থলি লিমিট চেক করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো সেন্ড মানি বা ট্রান্সফার মানি এর লিমিট থাকছে টোটাল 100 বার, অর্থাৎ আপনি এক মাসে টোটাল 100 বার সেন্ড মানি বা ট্রান্সফার মানি করতে পারবেন, অর্থাৎ আপনি 2 লাখ টাকা এক মাসে সেন্ড করতে পারবেন বা ট্রান্সফার মানি করতে পারবেন। এবার যদি আমি ট্রান্সফার চার্জ সম্পর্কে বলি, অর্থাৎ আপনার প্রত্যেকবার সেন্ড মানি বা ট্রান্সফার মানি করতে কত টাকা চার্জ লাগবে বা ভ্যাট কাটবে। আপনি যদি ট্রান্সফার মানি নগদ অ্যাপ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে 1015 টাকা কাটবে, অর্থাৎ 1.5% চার্জ কাটবে। এই খরচটি কমতেও পারে ভবিষ্যতে বা বাড়তেও পারে। ফোন স্ক্রিনে চলে আসলে আমরা সর্বপ্রথম আমাদের নগদ অ্যাপসটি ওপেন করে নিব এবং ওপেন করার পরেই এখানে নগদ পিন বসিয়ে দিয়ে আমরা জাস্ট লগইনে ক্লিক করে দিব। লগইন করার পরেই এখানে আমরা দেখতে পাবো ট্রান্সফার মানি, সেখান থেকে আমরা ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করে নিব এবং কার্ড নাম্বার এর জায়গায় আপনার কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। রিমেম্বার মি সিলেক্ট করার কারণ হচ্ছে আপনারা যদি নেক্সটে এই অ্যাকাউন্টে আবারও টাকা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাকে বারবার অ্যাকাউন্ট নাম্বারটি প্রবেশ করাতে হবে না। এরপর অ্যামাউন্টের জায়গায় আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। আমি আপাতত 500 টাকা সেন্ড করে দেখিয়ে দিচ্ছি। এরপর নেক্সট বাটনে ক্লিক করার পরে পিন এর জায়গায় আপনার পিন বসিয়ে দিবেন এবং নেক্সট বাটনটিতে ক্লিক করে দিবেন। এরপরেই দেখতে পাবেন ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম। সো আপনারা এইখানে ক্লিক করে ধরে রাখবেন কিছুক্ষণ। এরপরেই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট থেকে অর্থাৎ নগদ অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা সাকসেসফুলভাবেই চলে যাবে। এরপর আমি ব্যাক টু হোম এ ক্লিক করছি এবং আপনারা আবারও যদি কখনো টাকা পাঠাতে যান সেক্ষেত্রে আপনারা ট্রান্সফার মানি সিলেক্ট করবেন এবং ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করার পরেই দেখতে পাবেন একটু আগেই যেই কার্ডটিতে আপনারা টাকা পাঠিয়েছিলেন সেই কার্ডটি এখানে শো করবে। সো আপনারা যদি নতুন অন্য কোনো কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড নিউতে সিলেক্ট করবেন বা সেই কার্ডেই টাকা পাঠাতে চাইলে সেই কার্ডে সিলেক্ট করার পরেই আপনারা অ্যামাউন্ট লিখে দিয়ে আগের মতোই টাকা পাঠাতে পারবেন। এরপর আমি মেসেজ অপশনে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ব্র্যাক ব্যাংক, অর্থাৎ আমি ব্র্যাক ব্যাংকের একটি কার্ড দিয়েই টাকা পাঠিয়েছিলাম। সেই ব্যাংকে কিন্তু দেখতেই পাচ্ছেন 500 টাকা অলরেডি আমার অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আপনারাও আপনাদের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টেই এইভাবেই টাকা ট্রান্সফার করতে পারবেন। আশা করছি আপনারা প্রত্যেকেই এখন থেকে নগদ অ্যাপ থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আপনারা দেখছিলেন জিসান থেরাপি এবং আমি ছিলাম আপনাদের সাথে জিসান। Flow like water, so I'm going mainstream. Yeah.